10-12 বছর আগের ফারিয়া আর এখনকার ফারিয়া কিন্তু অনেক ডিফারেন্ট ফারিয়া, বিকজ তখন আমি ছোট ছিলাম, এখন আমি অনেক পরিপক্ক। আই এম গোনা টার্ন 30 দিস ইয়ার। এত ব্লেসড কিভাবে নুসরাত ফারিয়া? এটা একদমই আল্লাহর। ট্যালেন্ট ইজ সামথিং অফ কোর্স উই ক্যান নার্চার, এটা আমি বিলিভ করি যে আমরা যে ফিল্ডটাতে কাজ করি, ক্রিয়েটিভ ফিল্ডে, ইট হ্যাজ টু বি গড গিফটেড। তুমি সেটাকে ব্রাশ আপ করতে পারো, হার্ড ওয়ার্কিং এর একটা কোরিলেশনও থেকে যায়। হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে তোমার ভেতরে আল্লাহ বীজটা দিয়ে দিবে, কিন্তু সেটাতে পানি দেওয়া, সার দেওয়া, ওটাকে টেক কেয়ার করা, আলো বাতাস দেয়, ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সো ওই হার্ড ওয়ার্কের জার্নিটা ইজ ইয়ার্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাট আই থিঙ্ক দ্যাট ইজ ইনিশিয়াল যে ব্যাপারটা থাকে, দ্যাট ইজ গড গিফটেড, এবং ওই উমফ ব্যাপারটা না, ওটা ইটস ভেরি ন্যাচারালি, এটা নোবডি ক্যান টেকস অ্যাওয়ে ফ্রম ইউ। এক্স্যাক্টলি। আমরা একটু জানতে চাইবো, একটু আগে কথা হচ্ছিল যে আসলে যে কোনো কাজ করার আগে নুসরাত ফারিয়া রিসার্চ করতে খুব পছন্দ করে, কোনটি নাই বা কোন কাজটা করা যায়, কিভাবে করা যায়, এবং তার ইউটিউব চ্যানেলে গেলেও কিন্তু আমরা সেটার একটা প্রমাণ দেখতে পাই। নিজের গানগুলি বা নিজের যে কাজগুলি করা হয় সেই কাজগুলি সম্পর্কে একটু শুনি। নিজের গানগুলো ইউজুয়ালি আমার যে গানগুলো এখন পর্যন্ত রিলিজ হয়েছে, 2017 থেকে 5টা গান রিলিজ হয়েছে আমার। আই অলসো হ্যাভ ডান আ প্লেব্যাক ইন ওয়ান অফ মাই মুভি। এটা অনেকেই জানে না, আমি আর অপূর্বা একটা মুভি করেছিলাম Z5 এর জন্য। আচ্ছা, সেখানে একটা রোমান্টিক গান ছিল, সেটা আমি প্লেব্যাক করেছিলাম, এবং আমি খুব একটু হাসহাস বলেছিলাম সবাইকে যে যদি খারাপ হয় দোষ যেন না ঘাড়ে আসে, বাট দ্যাট ওয়াজ ভেরি সুইট রোমান্টিক ট্র্যাক। সো গানগুলো বিবেচনা করার আগে বা শুনে ভালো লাগার জন্য ওই মুহূর্তে আমার লাইফে কি চলছে, দ্যাট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট, আমি কি ফিল করছি। এবং 10-12 বছর আগের ফারিয়া আর এখনকার ফারিয়া কিন্তু অনেক ডিফারেন্ট ফারিয়া, বিকজ তখন আমি ছোট ছিলাম, এখন আমি অনেক পরিপক্ক। আই এম গোনা টার্ন 30 দিস ইয়ার। সো ইট ইজ লাইক আ হিউজ ম্যাচুরিটি ওয়াইজ চেঞ্জ। তুমি অ্যাজ আ পার্সন ইভলভ করো। আগে যেসব জিনিস মনে হতো ও কি কিউট, এখন এগুলো মনে হয় ও দ্যাটস সো বোরিং। সো ইটস লাইক দ্যাট, ইউ চেঞ্জ অ্যাজ আ পার্সন। সো আমার গানগুলোর ক্ষেত্রেও আমি ওই মুহূর্তে আমি কি ফিল করছি, আমি কিভাবে নিজেকে দেখতে চাই পর্দায়, এবং সেটা শুধু নিজের ইচ্ছাতেই হয় না, সব স্টারসগুলোকে একসাথে অ্যালাইন করতে হয়। প্রডিউসারকে অনবোর্ড করা, তাকে কনভিন্স করা, তাকে বিশ্বাস করানো যে দিস উইল ওয়ার্ক। যে গানটা বানাচ্ছে তাকে বুঝানো যে না না, এটা একটু ট্রাই করে দেখো, এটা ভালো লাগবে। অ্যান্ড আমি বলবো আই এম ভেরি ব্লেসড যাদের সাথে আমি কাজ করছি, স্পেশালি কম্পোজার্স, ডিরেক্টর্স এবং producers. They have always believed in me, and they really appreciated what I did. Great.